আমরা এখন করব ফ্লুইড প্রেসারের সেকেন্ড পোর্শন। আচ্ছা আগের দিন আমরা করেছিলাম প্রেসার। বলতো বাবা প্রেসার কিসের উপর ডিপেন্ড করছে? কার উপরে? থ্রাস্টার এরিয়া। কিন্তু ফ্লুইড প্রেসার লিকুইডের জন্য P ইকুয়ালস টু, তাহলে প্রথমটা H, তারপরেরটা রো, তারপরেরটা H কিসের জন্য? বাহ। রো কিসের জন্য? ডেনসিটি। আর G কিসের জন্য? গুড, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা আমাকে একটা করে বলবি। আমরা অলরেডি জানি, ছোট্ট একটা রিভিশন দিচ্ছি। হাইট বাড়লে প্রেসার কি হয়? বাড়ে। বাহ। হাইট বাড়া মানে অ্যাকচুয়ালি কি? ওয়াটার লেভেলের তলায় কতটা ডেপথ। ডেনসিটি বাড়লে বাড়বে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাড়লে বাড়বে। তার মানে এই তিনটের মধ্যে যেটাই বাড়ুক না কেন, আলটিমেটলি দি প্রেসার উইল ইনক্রিজ। ইজ দ্যাট ক্লিয়ার? ভালো কথা। নেক্সট হচ্ছে আমরা এর কিছু অ্যাপ্লিকেশন দেখবো। ওকে, সাম ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস। আচ্ছা কেউ বলতে পারবে যে ড্যাম যখন তৈরি হয়, ড্যামের বেসটা থাকে ঠিক এইরকম। মনে করো এটা একটা ড্যাম, এই ড্যামটা তৈরি হয়েছে, এরকম হয় ড্যামের বেস, ঠিক এরকম হয় ড্যামের বেস। বলতে পারবে ড্যামের বেস এরকম কেন হয়? আচ্ছা বল। আচ্ছা পুরো বল। হ্যাঁ, কেন নিচে ফ্লুইডের প্রেসার বেশি থাকবে? হাইট না ডেপথ বেশি। তার মানে যদি আমি একটা ড্যামকে দেখি, তাহলে ড্যামের জন্য আমি কি দেখতে পাচ্ছি? যে ড্যামের সাপোজ এই জায়গাটা জলে ভরা। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এই জায়গাটা জলে ভরা হয়, বলতে পারবি যে জলের ডেপথ কোন জায়গাটাই বেশি? এইখানটাই বেশি নাকি এইখানটাই বেশি? তার মানে যদি এই পয়েন্টটার কথা ভাবি, তাহলে এখান থেকে নিশ্চয়ই এতটা তার ডেপথ। যদি এই পয়েন্টটার কথা ভাবি, নিশ্চয়ই এখান থেকে এতটা তার ডেপথ। যদি এই পয়েন্টের কথা ভাবি, নিশ্চয়ই এখান থেকে এতটা তার ডেপথ। তাহলে এটার নাম যদি H1 দিই, এটা H2 দিই, H3 দিই, কে বড়? H3 বড়। তার মানে যদি আমার H3 গ্রেটার দ্যান H2 গ্রেটার দ্যান H1 হয়, তাহলে যে বড় তার ক্ষেত্রে প্রেশার বেশি হবে না কম হবে? তাহলে H3 প্রেশার কি হবে? গুড। H1 এর প্রেশার তার থেকে কম, H2 এর প্রেশার তার থেকে কম, H1 সবার কম। ক্লিয়ার হয়েছে? এবার যদি তাহলে এখানে প্রেশার সব থেকে বেশি হয়, এখানে তার থেকে কম হয়, এখানে সব থেকে কম হয়, তাহলে এইটাকে ঠেকানোর জন্য দেওয়াল মোটা হতে হবে না পাতলা হতে হবে? মোটা। তাহলে নিচে কি হবে? উইল বি থিকার। ইজ দ্যাট ক্লিয়ার? লেখা হয়েছে, নোট ডাউন করে নাও। ফার্স্ট জাস্ট ওপর সুন্দর করে আঁকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাবা সাদা খাতা আনবি। তোর খাতা কি? ধ্রুবজ্যোতি, ধ্রুবরাজ কি? সাদা খাতা। বাবা তুই সাদা খাতা, ঠিক আছে? এটা হয়ে গেছে, মুছে দিলাম। সুন্দর করে আঁকতে হবে না। যদি আঁকতে না পারো রেকর্ডিং দেখে নেবে। শুধু জিনিসটা বোঝাটা দরকার। আচ্ছা নেক্সট হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে সি, একটা হচ্ছে রিভার। রামজানি উঠে পেছনে, নির্ঝর সামনে চলে আয়। একটা সি একটা রিভার। মনে কর এইটা হচ্ছে সারফেস অফ সি, এইটা হচ্ছে সারফেস অফ রিভার। আমি একটা ডুবুরিকে কি করলাম, সারফেস অফ সি এর নিচে 100 মিটার নিয়ে গেলাম। আমি সেম ডুবুরিটাকে সারফেস অফ রিভারের নিচে 100 মিটার নিয়ে গেলাম। বলতে পারবি কোনটায় তার প্রেশার বেশি ফিল হবে? আচ্ছা কারা কারা রিভার মনে করছো হাত তোলো। একজন। কারা কারা সি মনে করছো? সবাই। বলতো রিভার কেন, সি কেন? গুড। তার মানে নিশ্চয়ই ডেন্সিটি অফ সি ইজ গ্রেটার দ্যান ডেন্সিটি অফ রিভার। তাহলে ডেন্সিটি বেশি হলে প্রেশার কি হবে? বেশি হবে। তাহলে প্রেশার ইন সি ইজ গ্রেটার দ্যান প্রেশার ইন রিভার। তার মানে এই ক্ষেত্রে প্রেশার বেশি ফিল হবে। ওকে, হ্যাঁ নোট ডাউন করে নাও ঝটপট। নেক্সট একটা এক্সাম্পল আছে যে বাড়িতে যে জলের ট্যাঙ্কি হয়, সেই ট্যাঙ্কিকে সবসময় উপরে রাখা হয়। কেন? একটা ওয়াটার ট্যাঙ্ক একটা বাড়ির
সবসময় একটা ডিস্টেন্স ওপরে থাকে কেন? আমি যেখানে স্নান করি এটা আমার শাওয়ার হয়, এটা আমার বডি হয়। কি আমি যদি বলি যে এটা আমার বডি নয়, এইটা আমার বডি, এটা বিশ্বাস করবি? যার যার বডি যেরকম তার বডি সেরকম হবে। কি ওকে নে খুশি? এই যে আমি শ্যাম্পু দিচ্ছি মাথায়, এটা আমার। এখন প্রশ্ন হচ্ছে তোর নেই, ওদের নেই তো, ওদের ডিটেল মিসগুলো আছে। হ্যাঁ ডিটেলগুলো নেই ওদের। ওদের কিরম বলতো, ওদের পা হচ্ছে এইরকম, কোনো টো নেই। ওদের হাত হচ্ছে এইরকম ব্যাঙের মতো। আমার তো বডি ডিটেল থাকবে তো। আচ্ছা ঠিক আছে, কি করছিলাম, কোথায় চলে গেলাম? আচ্ছা এইদিকে দেখো, তাহলে আমি স্নান করছি, ট্যাঙ্কি উপরে কেন? আচ্ছা বলতো, এখানে আমি স্নান করছি আর এখানে দেবেশ্র স্নান করছে। এটা দেবেশ্র, এটা দেবেশ্র তো চৌকো টাইপের, এখানে দেবেশ্র চান করছে। বলতো দেবেশ্র তো একা চান করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে দেবেশ্র শাওয়ারে চান করছে, আমিও শাওয়ারে চান করছি, কার বডি তাড়াতাড়ি জলে ধুয়ে যাবে? কিন্তু আমার তো বড় বডি, আরো টাইম লাগবে। তার মানে এখান থেকে এইটুকুতে প্রেশার যা হবে, নিশ্চয়ই এখান থেকে এতটাতে প্রেশার কি হবে? ওই জন্য যদি শাওয়ার ইউজ করি সবসময় ওয়াটার ট্যাঙ্কিকে কোথায় রাখি? মাথার উপরে। কেউ ট্যাঙ্কি রাখে না, তুই একমাত্র ট্যাঙ্কি মাথার উপরে রাখিস। এখানে তো বড় সমস্যা। তুই ফ্ল্যাট না, চৌকো বাড়ি। আচ্ছা গেল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে, আরও অনেক কিছু আছে, বললাম না। একটা এক্সাম্পল আছে, মনে করো আমার কাছে, আচ্ছা কাদের কাদের বাড়িতে অ্যাকুরিয়াম আছে? আছে, গুড। অ্যাকুরিয়াম যখন দেখেছি, অ্যাকুরিয়ামের এখানে সেই বুদবুদি ওটা দেখেছি। আচ্ছা যখন বুদবুদির ছবি আঁকি, ছবিটাকে আমি এইরকম আঁকি নাকি ছবিটা আমি এইরকম আঁকি? এ টাইপ আঁকি না বি টাইপ আঁকি? কেন 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 এ টাইপ কেন আঁকি? এ টাইপ কেন আঁকি? হ্যাঁ বল। আচ্ছা ওকে, ও বলছে যে স্যার এইখানে এ টাইপ আঁকি কারণ এখানে প্রেশার বেশি। কেন প্রেশার বেশি কেন? গুড, তার মানে ডেপথ বেশি তাই প্রেশার বেশি, আর উপরে কি ডেপথ কম তাই প্রেশার। তাহলে যদি ডেপথ কম হয় প্রেশার কম হয়, তাহলে বুদবুদিটা বড় কেন হবে? না, বুদবুদির ভেতরের প্রেশার কি কোনোটাই পাল্টাচ্ছে? কে পাল্টাচ্ছে? বাইরের প্রেশার পাল্টাচ্ছে। তাই বাইরে থেকে চাপটা কখনো বেশি, কখনো বাইরে থেকে চাপ কম, কিন্তু ওর ভেতরের প্রেশার কি চেঞ্জ হচ্ছে? তাহলে যখন বাইরে থেকে চাপ বেশি, তাহলে বুদবুদি কি হবে? ছোট হয়ে যাবে। কিন্তু ওর প্রেশার তো সেমই আছে, যত উপরে যাবে বুদবুদির প্রেশার সেমই থাকবে। এবার যখন উপরে চলে গেল, বাইরের প্রেশার কম, তাহলে ও কি করবে? এক্সপ্যান্ড করে যাবে, কারণ ইন্টারনাল প্রেশার বুদবুদির ইজ অলওয়েজ সেম। লিখে নাও ইন্টারনাল প্রেশার অফ বাবেল, এখানে একটা স্টার মেরে লিখে নাও, স্টার মেরে লিখে নাও। হ্যাঁ এই জন্যে এটা অতিরিক্ত রং হয়ে গিয়েছে। এটা আগের দিন আমার একটা জামা নষ্ট হয়েছে, ওটা আর কেচেও পরিষ্কার হয়েছে। দিদি 3 বার কেচেছে ওটা। ম্যাম ওটা গেছে 3 বার কাচা হয়েছে, ব্লিচিং দেওয়া হয়েছে, কিছুতেই হচ্ছে না। বাকি আবার কি, একটা জামা পরি তো পরাই, 4-5টা তো পরি না। হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। এই যে কেউ যদি হঠাৎ করে ঘরে ভুল করে রাত্রিবেলা ঢুকে পড়ে, সে তো পুলিশে খবর দেবে। সুদীকিন স্যার আত্মঘাতী হয়ে মারা গেছে স্টুডেন্টরা পড়াশোনা করছে না বলে। ওই অনুষ্কাকে 10 টাকা দেয়নি বলে স্যার আজকে আত্মঘাতী। ভালো লাগবে? হ্যাঁ বল। তুই তো পড়াশোনায় কোনো কথা বলিস না। হ্যাঁ ওই একই ব্যাপার হলো। আচ্ছা তাহলে এখানে স্টার দিয়ে কি লিখবে? যে প্রেশার অফ বাবল, লিখে নাও প্রেশার অফ বাবল, প্রেশার অফ বাবল ইজ অলওয়েজ দেবেশ্র, প্রেশার অফ বাবল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এখানে একমাত্র চেঞ্জ কে হচ্ছে? আউটসাইড প্রেশার। লিখে নাও প্রেশার অফ বাবল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, only the outside pressure increases
increases or decreases. বাবেলের প্রেশার সবসময়ের জন্য সেম, শুধু বাইরের প্রেশারটা কখনো হয়তো ইনক্রিজ করছে, কখনো হয়তো ডিক্রিজ করছে। হয়েছে? এটা বোঝা হয়ে গেল। আচ্ছা, নেক্সট নাও এখন যেটা পড়বো ওটা না ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এটাকে ভিভিআই দিয়ে লেখো, পরীক্ষার জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। গিভ ইট আ ভিভিআই অ্যান্ড স্টার্ট। পাস্কেলস ল। পাস্কেলস, নাও দিস ভেরি ইম্পর্টেন্ট। পাস্কেলস ল কি বলছে? এতক্ষণ আমরা যে প্রেশার নিয়ে কাজ করেছি সেই প্রেশারটা কি পুরো জলবন্দি ছিল? এই যে অ্যাকোয়ারিয়াম নিয়ে কাজ করলাম, জলের উপরটা কি বন্দি ছিল না খোলা ছিল? খোলা ছিল। তাহলে দিস ইজ অ্যান ওপেন লিকুইড, দিস ইজ অ্যান ওপেন লিকুইড, দিস ইজ আ কনফাইন্ড লিকুইড। কনফাইন্ড লিকুইড আর ওপেন লিকুইডের ডিফারেন্স কি? কনফাইন্ড লিকুইডে আর ওপেন লিকুইডের ডিফারেন্স কি? ওপেন লিকুইডে সব দিক বন্ধ থাকে কিন্তু একটা দিক হয়তো খোলা থাকবে, বাট ফর কনফাইন্ড লিকুইড সব দিক কি বন্ধ। এখন পাস্কেল আমাকে কি বলছে? পাস্কেল বলছে যে প্রেশার ইন আ কনফাইন্ড লিকুইড, আগে স্টেটমেন্টটা ভালো করে শুনবে, প্রেশার ইন আ কনফাইন্ড লিকুইড ইজ ইকুয়ালি ট্রান্সমিটেড অ্যান্ড আনডিমিনিশড ইন অল ডাইরেকশনস। তার মানে কি, এইখানে যা প্রেশার হবে এইখানেও তাই প্রেশার হবে, এইখানেও তাই প্রেশার হবে, এইখানেও তাই প্রেশার। তাহলে যে প্রেশারের কথা হবে, প্রেশার কি হবে? সব দিকে সেম না ডিফারেন্ট? সেম। তার ভ্যালু কি পাল্টাবে? তার মানে সব দিকে সেম এবং তার ভ্যালুও কিছু চেঞ্জ হবে না। তার মানে ইট উইল বি ট্রান্সমিটেড ইকুয়ালি অ্যান্ড আনডিমিনিশড, equally and undiminished in all directions, in all directions throughout the liquid. লিকুইডের সব জায়গাতেই সেম প্রেশার। তার মানে এইখানটায় যা প্রেশার হবে এইখানেও তাই প্রেশার হবে, এইখানেও তাই হবে, এইখানেও তাই হবে, এইখানেও তাই হবে। তাহলে এটা কি হাইট ডেপথের উপরে ডিপেন্ড করছে? তাহলে যখন আমি প্রেশার ক্যালকুলেট করব ডিউ টু হাইট আর ডেপথ, সেই ক্ষেত্রে কি লিকুইডটা কনফাইন্ড নাকি ওপেন? ওপেন। যখন আমি পাস্কেলস ল এর কথা বলবো তখন যদি কনফাইন্ড লিকুইড হয় তার সবকটা পয়েন্টে প্রেশার কি হবে? সেম, কোনো ডেপথের কিছু গল্প নেই। ক্লিয়ার হয়েছে? এইটার উপরে আমরা একটা ইম্পর্টেন্ট মেশিনকে ডিজাইন করি, একটা ইম্পর্টেন্ট মেশিনকে ডিজাইন করি, তার নাম হচ্ছে হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিন ভীষণ সোজা, একটা দারুণ ইজি মেশিন। তোমাকে এইরকম একটা এন্ড দেওয়া হয়েছে আর এর সাথে কানেক্ট করা হয়েছে এইরকম একটা এন্ড, এইরকম। দেখেছিস? এবার আমি কি করেছি, এইটাকে কনফাইন্ড করে দিয়েছি, মানে একটা পিস্টন লাগিয়েছি, লাগিয়ে এই মুখটাকে আমি আটকে দিয়েছি। এখানেও কি করেছি, একটা পিস্টন লাগিয়েছি, লাগিয়ে এর মুখটা কি করেছি, আটকে দিয়েছি। ক্লিয়ার হয়েছে কথাটা? যদি পাস্কেলস ল ফলোড হতে হয় তাহলে লিকুইডটা কোথায় রাখবো? এর ওপরে না এর ভেতরে? এর ভেতরে। গুড। তার মানে লিকুইডটা কোথায় থাকলো? লিকুইডটা থাকলো এর ভেতরে। ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ দি লিকুইড। বলতে পারবি লিকুইডটা কনফাইন্ড না ওপেন? গুড। সো দিস ইজ আ কনফাইন্ড লিকুইড। লিখে নাও, দিস ইজ এ কনফাইন্ড লিকুইড। লিকুইডটা কনফাইন্ড। আচ্ছা, যদি কনফাইন্ড হয় তার মানে তার এখানে যে প্রেশার, এখানে কি ডিফারেন্ট প্রেশার? এখানে, 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 এই কোনায়, এই উপরে, এইখানে, 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 তাহলে সব জায়গায় সেম প্রেশার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রেশার, ফোর্স আর এরিয়ার মধ্যে একটা অঙ্ক করেছিলাম, কি বলতো? প্রেশার ইকুয়ালস টু
ফোর্স বাই এরিয়া। ভালো কথা। যদি এই এরিয়াটা হয় A1, যদি এই এরিয়াটা হয় A2, আমি কি করছি, এর উপরে একটা F1 ফোর্স দিয়ে আমি প্রেশার ক্রিয়েট করছি। ক্লিয়ার হলো? তাহলে যদি এই দিকটা চাপি, এই দিকটা কি হওয়া উচিত? এই দিকটা চাপলে দিকটা কি হওয়া উচিত? তাহলে যখন ওপরে উঠে যাবে নিশ্চয়ই এখানে ও একটা ফোর্স দেবে F2। আচ্ছা, এইখানে যখন F1 ফোর্স দিলাম, এর এরিয়া যখন A1 হলো, বলতো এর প্রেশার কত হবে? F1 বাই, ভালো কথা। যদি এখানে, যদি যা প্রেশার এখানে থাকবে, সব জায়গায় তো সেম প্রেশার, তাহলে এই প্রেশার যদি P হয়, তাহলে এখানে প্রেশার কত হবে? P। তাহলে এই P কষ্ট কি হবে বলতো? F2 বাই A1। কেন? ওর এরিয়া কত? তাহলে F2 বাই A2। এখন এই দুটো প্রেশার তো সেম, তাহলে ফ্রম পাস্কেলস ল আমি বলতে পারি যে P ইকুয়ালস টু P, তার মানে এই P, দ্যাট ইজ F1 বাই A1 ইকুয়ালস টু ওই P F2 বাই A2। বলতে পারি এটা আমি। দিস রিলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা দিয়ে কিন্তু হাইড্রোলিক প্রেসের সব রকম অঙ্ক হবে। জট করে এটা মার্ক করে নাও। দিস রিলেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে F1 বাই A1 ইকুয়ালস টু F2 বাই A2। তোমার বই যে রিলেশনটা করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমার বই এখানে করেছে এটা, তোমার বই এটাকেই লিখেছে। দেখো, A2টাকে এপাশে নিয়ে এলাম, F1টাকে ওপাশে নিয়ে গেলাম, তাই লিখতে পারি যে A2 বাই A1 F2 বাই F1। ওই সাইডটাকে ঘুরিয়ে দিই, F2 বাই F1 ইকুয়ালস A2 বাই A1 লেখা যায়। তোমার বই এই রিলেশনটাকে লিখেছে। এইটা লেখো বা এইটা লেখো, বোথ আর সেম থিং। ওকে, তুমি এটাও লিখতে পারো, তোমার বই এইটা আছে। এটা হচ্ছে পাস্কেলস ল। এখন এই পাস্কেলস ল থেকে আমরা একটা অঙ্ক করব আজকে, একটা ছোট্ট অঙ্ক। অঙ্কটাই বলছে যে তোমাকে একটা হাইড্রোলিক মেশিন দেওয়া হয়েছে, and in that hydraulic machine you are given a hydraulic machine. This is the hydraulic machine, and in that hydraulic machine the two arms have different area. Area of this one A1 is 2 meter square, area of this arm A2 is 10 meter square. Clear হয়েছে? Now there is a confined liquid in between the two pistons. If a force of 20 Newton is applied here, find out the force applied at the other end. ঝটপট বার করবে। Find out the force applied at the other end. খুব ইজি। কোন ল ইউজ করবো বলতো? পাস্কেলস ল। পাস্কেলস ল কি বলেছি একটু আগে, লাস্ট রিলেশন লিখেছি। আচ্ছা, F2 বাই F1 ইকুয়ালস টু A2 বাই A1। ঝটপট হয়েছে? ঝটপট লেখো। কত এসছে? 1। আবার করো। পাস্কেলস ল আমাকে কি বলেছে একটু আগেই বার করেছি, F2 বাই F1 इक्वल्स A2 बाई A1। कितना आया? 10 आया। फोर्स 10 न्यूटन এসছে, মনে তো হচ্ছে না। 4 বাবা, আর 4 এই F2 বাই F1 ইকুয়ালস টু উল্টো। হ্যাঁ না, ঠিকই তো আছে, A2 বাই A1 ঠিকই তো আছে। এরকম আসছে কেন? ঠিক আছে দেখছি। F2 কত? F2 মানে A2 বাই A1 ইন্টু F1। তো A2 কত বলতো? 10 মিটার স্কোয়ার। ফোর্স 1 কত? 20 নিউটন বাই ওটা কত? 2 মিটার স্কোয়ার। দাঁড়া, এটা কেটে গেল, এটা কেটে কত হয়? 10 ইন্টু 10 100 নিউটন। তো বলিস নি তো, কিন্তু বলিস নি তো। ভালো, বাদ দাও, করিনি, ঠিক আছে বাদ দাও, অসুবিধা নেই। চলো নেক্সট একটা অঙ্ক করো। ইন এ হাইড্রোলিক মেশিন, two pistons are
of area of cross section 1:10. Two pistons are of area of cross section 1:10. তার মানে এর এরিয়া যদি A1 হয়, এর এরিয়া যদি A2 হয়, বলে দিয়েছে A2 by A1 10/1. নেক্সট বলছে what force is needed on the narrower piston to overcome a force of 100 Newton on the wider piston. এখানে F2 এর ভ্যালু কত বলে দিয়েছে? 100 নিউটন। বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ F1। ঝটপট। F2 বলে দিয়েছে 100 নিউটন, ফাইন্ড দ্য ভ্যালু অফ F1। কার ল ইউজ করব? কার ল ইউজ করব? পাস্কালস ল। সে কি বলছে? পাস্কালস ল কি বলছে? পাস্কাল ল বলছে হলো F2 বাই F1। বাকিটা কি ঘুমোচ্ছ? পাস্কালস ল কি বলছে? ইকুয়ালস টু গুড। বসাও করো ঝমাঝম। কত? 10 এসছে। বাকিদের কি এসছে? বাকিদের কি এসছে? ঝটপট বাকিরা বলো, ঝটপট বলো। সবার 10 এসছে? গুড। আচ্ছা, নেক্সট তোমার বইয়ের কোশ্চেন নাম্বার 10। হ্যাঁ, এটা 10ই আসবে। এবারে কোশ্চেন নাম্বার 10 করবে। যাদের কাছে বই আছে খুলে ফেলো। F2 বার করতে বলেছে। F2 মানে কি? A2 by A1 into F1। A2 by A1 বলে দিয়েছে 10/1, তার মানে 10। F1 কত? ও F1 বার করতে বলেছে, সরি তাহলে উল্টো হবে। F1 হচ্ছে A1 by A2 into F2। A2 by A1 যদি 10 হয়, A1 by A2 কত হবে? 1/10 into F2 হচ্ছে 100 নিউটন। কাটাকাটি, দ্যাট ইজ 10 নিউটন। কোয়েশ্চেন নাম্বার 10। অনুষ্কা বুঝেছিস এটা? ওকে, কেউ বুঝিস না এমন আছে? রামজানি বুঝেছিস? কোয়েশ্চেন নাম্বার 10 ঝটপট। হ্যাঁ বাবা, লিখে নে। F2 কি হবে? A2 by A1 into F1। A2 by A1 10, তাহলে F1 কি হবে? A1 by A2 into F2। এটা যদি 10 হয় তাহলে A1 by A2 কি হবে? 1/10। বসালাম, হয়ে গেল। ডান। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে একটা হাইড্রোলিক মেশিন আছে, সেই মেশিনে দুটো এরিয়া বলে দিয়েছে। দিস ইজ 5 সেন্টিমিটার স্কোয়ার, আর বলে দিয়েছে দিস ইজ 625 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট বলেছে হোয়াট ফোর্স অন দ্য স্মলার পিস্টন উইল সাপোর্ট এ লোড অফ 1250 নিউটন অন দ্য লার্জার পিস্টন। এখানে ফোর্স কত বলেছে? 1250 নিউটন। বার করতে বলেছে F1। একদম আগের মতো অঙ্ক, ঝটপট করো। কত হচ্ছে? 10 নিউটন। ঠিক আছে, বাকিটা দেখো ঝটপট ঝটপট। ফাস্ট করবে। ফাস্ট করবে। বল বাবা। 10 বেরিয়েছে, গুড। 10 বেরিয়েছে, গুড গুড। তাহলে আমি খুব সোজা চ্যাপ্টার কি করব? আমার পাস্কেল কি বলছে? পাস্কেল কি বলছে? পাস্কেল বলছে F2 by F1 equals to A2 by A1। তার মানে F1 কি হবে? A1 by A2 into F2। গুড। A1 কত বলেছে? 5 সেন্টিমিটার স্কোয়ার। A2 কত বলেছে? 625 সেন্টিমিটার স্কোয়ার। এটা কেটে যায় ইন্টু F2 1250। দেখ 5 দিয়ে 625 কাটলে 125 হয়। 8 দিয়ে কাটলে 10, দ্যাট উইল বি 10 নিউটন। হ্যাঁ, গুড হয়েছে। এই চ্যাপ্টার অঙ্কগুলো একদম মানে কি আর বলবো, কেন দেয়। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকে বই খোলো। বই খোলো, কয়েকটা জিনিস বলে দিই, এটা রেকর্ডিংয়ের দরকার নেই। আচ্ছা, হাইড্রোলিক লিফটে কি বলেছে দেখ, এরম একটা আছে, এপাশে একটা বড় চেম্বার আছে, দেখ এরম করে গিয়ে এপাশে একটা ছোট চেম্বার আছে, তাই না? দেখেছিস? আর দেখবি এখানে একটা ভালভ লাগানো আছে না? ভালভের কাজ কি? একটা ডাইরেকশনে ওয়াটার ফ্লোকে অ্যালাউ করে। এবার যে ছোট চেম্বারটা আছে, দেখ এখানে একটা লিভার টাইপের লাগানো আছে, তাই না? আচ্ছা, লিভারের কাজ কি? যখন আমি লিভারটাকে চিপবো, যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 হয়, তাহলে নিশ্চয়ই ওয়ার্কটা আমার ইজিলি হবে। তাহলে আমাকে কি কম প্রেশার দিতে হবে, মানে কম ফোর্স দিতে হবে না বেশি ফোর্স দিতে হবে? কম ফোর্স। তাহলে আমি এখানে কি করলাম? একটা লিভার লাগালাম। যদি এটা তার এফার্ট হয়, এটা লোড হয়, এটা ফালক্রাম হয়, এটা কোন ক্লাসের লিভার? কোন ক্লাসের লিভার?
যদি লোড মাঝখানে হয় দ্যাট ইজ লিভার অফ ক্লাস 2। কোন ক্লাসের লিভার এটা? দিস ইজ ক্লাস 2 লিভার। ক্লাস 2 লিভার মানে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ফোর্স মাল্টিপ্লায়ার। তার মানে কি? যে কম এফার্ট দিয়ে আমি বেশি কাজ করব। বোঝা গেল? আমরা যেমন ধর ফর এক্সাম্পল যেগুলো দিয়ে তার কাটি, দেখেছিস মুখটা কত ছোট হয়, ইজিলি তার কাটে না। কাঁচি দিয়ে কি কাটবে? কাটবে না। প্লাস, তাহলে প্লাসের মুখটা একটুখানি হয়, তাহলে ওটা কি হিসেবে কাজ করে? ফোর্স মাল্টিপ্লায়ার। ধর জাতি, জাতি দেখেছিস যেটা দিয়ে সুপারি কাটা হয়, দেখবি ওর মাঝখানে সুপারি দিয়ে আমার টাক করে কাটি। কেন হয়? কারণ লোডটা মাঝখানে, এফার্টটা পেছনে। হ্যাঁ 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 হ্যাঁ। ইভেন যেগুলো লোহা কাটা মানে যে শিক কাটা হয় না, আগেকার দিনে শিক কাটা কিন্তু বড় বড় কাঁচি টাইপের ছিল, মানে এরকম ছোট্ট মুখ এইসব মোটা, পেছনে বাড়ি মেরে কাটতে হতো। এখন ওই কাটিং মেশিন চলে এসছে বলে কাটিং মেশিন দিয়ে কেটে দেয়, আগে কিন্তু তা ছিল না। যাই হোক, আমরা আসি। তাহলে এইটুকু কি বোঝা গেল? এবার যখন আমি এখানে একটু একটু করে চাপ দেব, এই জলের লেভেলটা কি হবে? জলের লেভেলটা কি হবে? শুভ্র জ্যোতি, ধ্রুবজ্যোতি, এইদিকে ওটা বাড়িতে কি দেখি, ধ্রুব একটা জ্যোতি আর একটা রাজকে বলছি নিচের দিকে, ঠিক আছে? তোকে ধ্রুব বলেই ডাকবো না, তোকে জ্যোতি বলেই ডাকবো, রাজকে বলে ডাকবো, ঠিক আছে? মনে থাকছে না আমার। তাহলে এখান থেকে জলটা একটু করে নেমে যাচ্ছে। তাহলে যদি আমি এখানে একটা ফোর্স দিই, তাহলে এখানে কি কাজ করবে? এরিয়া থাকলে প্রেশার, কারণ প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। পাস্কেলস ল অনুযায়ী প্রেশারটা তো এখানে ট্রান্সমিটেড হয়ে যাবে। এবার এর এরিয়াটা যদি আমি অনেক বড় করে দিই, তাহলে এখানে যদি একটা গাড়ি থাকে, তার যত ফোর্সই থাক, গাড়িটার যত ওয়েটই থাক, আমি চাপ দিলে গাড়িটা কী হবে? ধীরে ধীরে উপরে হয়ে যাবে না? কারণ আমি দেখেছি যে যত এখানে এরিয়া ছোট হবে, এখানে এরিয়া বড় হবে, তত অল্প ফোর্স দিয়ে আমি এখানে বেশি বেশি লোডকে তুলতে পারবো। মানে এই এরিয়া যদি ডবল হতো, তাহলে তো লরি দিলেও তুলে নিতাম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে কথাটা? হ্যাঁ। তবে কি, এইখানের জলটাই তো এখানে ট্রান্সফার হচ্ছে। একটা লরিকে তুলতে গেলে যতটুকু তুলতে চাইবো, একটা ভলিউম তো উঠবে। তাও নিশ্চয়ই আমাকে এখানে বারবার চিপে 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 তবেই কি উঠবে, মানে একবারে উঠবে না, বাট ইট উইল টেক আ ইনিউমেরাস নাম্বার অফ টাইম, যে অনেকবার চিপে 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 আলটিমেটলি হয়তো আমি লরিটাকে তুলতে পারবো। বুঝতে পেরেছিস? কারোর কনফিউশন আছে? না। দিস ইজ হাইড্রোলিক লিফট। আচ্ছা, নেক্সট দেখো বইয়ের ছবিটা আছে হাইড্রোলিক ব্রেক। একটু বইয়ের ছবিটা খোলো, এর পরেরটা হাইড্রোলিক ব্রেক। আমাকে বলবি কি করে ব্রেকটা কাজ করছে। আগে দেখ জিনিসটা কি আছে, সবাই এদিকে দেখ। এখানে একটা জলের পাইপ আছে, পাইপটা ঠিক এইভাবে ভাগ করা আছে। সবাই স্ক্রিনটা দেখ, মানে বোর্ডটাকে দেখ, সবাই বোর্ডটাকে দেখ। এখানে পাইপটা এরকম করা আছে, আর এইখানে একটা পিস্টন আছে। আমি যেভাবেই হোক পিস্টনটাকে কোনো একটা পা দিয়ে ব্রেক টিপলে পিস্টনটা একটু করে এগিয়ে যায়। তাহলে এই পিস্টনটাকে এখানে চাপ দিলে কি হবে? একটু করে এগিয়ে যাবে। ক্লিয়ার? এইটা কনফাইন্ড, এইটাও কনফাইন্ড। তাহলে লিকুইডটা কোথায় আছে? পাইপের মধ্যে, নিশ্চয়ই এর মধ্যে, রাইট? যখন আমি ওখান দিয়ে চাপ দেব, এই পিস্টনটা কোন দিকে যাবে? ডান দিকে। এই পিস্টনটা কোন দিকে যাবে? ক্লিয়ার হয়েছে? আমি কি করলাম যে এর সাথে একটা এই ধরনের সেটআপকে অ্যাডজাস্ট করে রেখে দিলাম। এর সাথেও কি করলাম? ঠিক এই ধরনের একটা সেটআপকে অ্যাডজাস্ট করে রেখে দিলাম। ক্লিয়ার হয়েছে? সাপোজ এইটা আমার চাকা। এবার বল, যদি আমি এখানে চাপ দিই, এই দুটো কোন দিকে খুলবে? বাইরের দিকে। তাহলে ব্রেক শুগুলো কার সাথে লেগে যাবে? চাকার সাথে। ব্রেক শু যদি চাকার সাথে লেগে যায়, তাহলে গাড়ি স্পিডে যাবে না আসতে যাবে? তাহলে গাড়িটা কি হয়ে যাবে? ব্রেকড হয়ে যাবে না? না, এটা ড্রাম ব্রেক থাকে না, ড্রামে থাকে এটা, অ্যাবসলিউটলি তেল থাকে তার মধ্যে। মানে এখানে ব্রেকের জায়গায় ব্রেক অয়েল থাকে, ঠিক আছে? মানে এখানে যেমন আমরা জল দিয়ে ভাবছি, এই জায়গায় তেল থাকে এক ধরনের। হ্যাঁ, এটা ড্রাম ব্রেকেও এই সেম প্রিন্সিপাল, ডিস্কেও কিন্তু সেম প্রিন্সিপাল। ডিস্কে শুধু এটা ডিস্কে ক্লিক করে, ড্রামে শুধু হুইলের ড্রামে গিয়ে ক্লিক করে, এটাই যা। বুঝতে পেরেছিস? তাহলে প্রিন্সিপালটা আমার সাথে রিপিট কর। এইটা কিরম লিকুইড? কনফাইন না ওপেন? আমি যখন এখানে চাপ দিলাম, তাহলে কি ক্রিয়েট হবে?
না, আমি ফোর্স দেওয়া মানে চাপ দেওয়া, তাহলে কি ক্রিয়েট হবে? প্রেশার। এই প্রেশারটা কোথায় ট্রান্সমিটেড হবে? তাহলে এখানে আর এখানে এক প্রেশার আর না আলাদা প্রেশার হবে? সেম প্রেশার। এই এরিয়াটা বড়, তাহলে এখানে কম ফোর্স না বেশি ফোর্স? বেশি ফোর্স। যখন এখানে বেশি ফোর্সে ব্রেক শুগুলো কি হবে? হুইলের সাথে চিপকে যাবে। হুইলের সাথে চিপকে গেলে কি হবে? ব্রেকড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার। চলো নেক্সট আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। প্রিন্সিপালটা সেম, হাইড্রোলিক প্রেসের প্রিন্সিপালটা সেম। এটা লাস্টে করলাম কারণ ফিগারটা একটু ঝামেলার আছে হাইড্রোলিক প্রেসের। নিচের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, কোনো দরকার নেই ওটা পড়ার, ওটা আমি বলে দিচ্ছি। মেইন প্রিন্সিপালটা দেখো কি হচ্ছে। মেইন প্রিন্সিপাল হচ্ছে এইটাই, ভালো করে দেখো। হাইড্রোলিক প্রেসের দুটো এন্ড থাকে, একটা এই এন্ড এপাশে আর একটা ওপাশের এন্ড। বলতো যদি এই এন্ডের এরিয়া কম হয় এই এন্ডের এরিয়া বেশি হয়, তাহলে আমি কোথায় ফোর্স দেবো আর কোথায় অ্যাপ্লিকেশন করব? কারণ এর এন্ডটা কম এরিয়া, তাহলে এখানে অল্প ফোর্স দিলে এখানে কি পাবো? বেশি ফোর্স। এবার কি করব, এখানে একটা মেটালের বা শক্ত কিছু এখানে ফিক্স করে রাখবো, একদম ফিক্স। প্রথমে কি করব, এখানে অনেকটা তুলো দিয়ে দেবো, ঠিক আছে, অনেকটাই তুলো দিয়ে দেবো। এবার কি করব, এখানে আমি একটু একটু করে ফোর্স অ্যাপ্লাই করব। ক্লিয়ার হলো? যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করবো, এই এরিয়াটা তো ছোট, ভেতরে লিকুইডে ভর্তি, তার মানে পাস্কালস ল ফলোড হবে, নিশ্চয়ই প্রেশারটা ট্রান্সমিটেড হবে। তাহলে এখানে বেশি ফোর্স পাবো না কম ফোর্স? এবার এটা কি হবে, একটু একটু করে তো উঠবে, আবার তো ওর ফোর্সটাও বেশি। তাহলে একটা সময় পর যখন এটা অনেকটা উঠে যাবে এই চাপ খেতে 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 খেতে, তাহলে এটা এই উপরে চলে আসলো, তাহলে তুলোটা তখন কি হবে? কম্প্রেসড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? দিয়ে অ্যাজ ইফ টাইট করে প্রেসড হয়ে যাবে। দিস ইজ দি প্রিন্সিপাল অফ হাইড্রোলিক প্রেস। তোমার বইয়ে দেখো ছবিতে কতগুলো জিনিস আছে, এইগুলো একটু বলে দিই। যেমন ধরো দেখো, এখানে একটা ভালভ আছে, এখানে একটা ভালভ আছে, এখানে একটা ভালভ আছে, দেখেছো তিনটে ভালভ আছে। আবার দেখো এখানে একটা ভালভ আছে, এখানে একটা ভালভ আছে, এইখানে একটা ভালভ আছে। এখন ভালভের কাজ কি? ভালভের কাজ হচ্ছে একটা ডাইরেকশনে ওয়াটারকে ফ্লো করতে অ্যালাউ করে, আর একটা ডাইরেকশনে করে না। ফর এক্সাম্পল, আমি যদি আমার হাতটাকে এরকম করি, এটা হচ্ছে একটা ভালভ, এটা কি ভালভ? সপ্তর্ষি উঠে, সপ্তর্ষি হাতটা তুই প্রথমে ওই দিক দিয়ে ঢোকানোর চেষ্টা কর, না ওই দিক দিয়ে, ওই পাশ দিয়ে, আরে গাধা এই দিক দিয়ে, হ্যাঁ ঢুকছে। আঙুল দেখি তোর, তুই বস, তুই বস দেখি, তোদের আঙুল দেখি। হ্যাঁ বাবা তুই ওঠ তো, তোর নাম কি? সেটা ওঠ। কেটে কুটে একদম খাবলে নিল ড্রাকুলা কোথাকারের। সত্যি জম্বি সিনেমায় দেখেছিলাম। কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয় বাবা, আঙুলটা ঢোকাতো, তোর হাতটা এমন ঢোকার চেষ্টা কর। ঢুকছে? একটা ঘুষি ঢোকানোর চেষ্টা কর তো, ঘুষি ঢুকছে? ঢুকছে, ঢুকছে না। এ পাশে চলে আয়, এই পাশটা আমার, এই পাশটায়, হ্যাঁ দিয়ে এখান দিয়ে ঘুষি, এ পাশ দিয়ে, এ পাশ দিয়ে, এ পাশ দিয়ে ঘুষি ঢোকা দেখি, এই পাশ দিয়ে, ওখানে না, এইভাবে ঘুষি ঢোকাতো, মানে এইভাবে ঢোকানোর চেষ্টা করবি। ঢোকা ঢোকা ঢোকা, জোরে জোরে জোরে, দেখেছিস? আবার আমি আটকে টাইট করে আটকেছি, তুই টাইট করে বের কর, টাইট করে, দেখেছিস? এটা উল্টো দিক দিয়ে কর দেখি, টাইট করে। হচ্ছে কি বুঝলি? ভালভ তাহলে কটা ডাইরেকশনে ফ্লো অ্যালাউ করে? একটাই ডাইরেকশনে ফ্লো অ্যালাউ করে। এইটা এক ধরনের ভালভ, একটা হচ্ছে এই ধরনের ভালভ, শুধু একটা ফ্ল্যাপ থাকে, এটা এমন এরম টাইপের একটা ভালভ। ঢোকানোর চেষ্টা করতে হাতটা ঘুষি মেরে, হ্যাঁ ঢুকছে না। এবার এবার এ পাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওরকম হলে ভালভ ভেঙেও যেতে পারে। আমি আমি এমন বসে পড়ো বাবা, আমি এমন কথা বলছি যেটা ভাঙবে না। তুই তো ওরকম করলে হাতুড়ি নিয়ে তো বাইকও ভেঙে ফেলবি, যে কি দরকার আমার ব্রেকে। আমি বুঝে গেছি কে জম্বি, আমায় জম্বি দেখাতে হবে না। আমি শিওর যে আজকে আমি মাংস খেতে পারবো না, একদম খাবলে নিয়েছে। দেখি নোকটা দেখি, মেয়েদেরও এরকম নোক থাকে না। দেখি দেখি তোদের দুজনের নোক পাশাপাশি রাখ দেখি, রাখ রাখ, তুই রাখ, এই সপ্তর্ষি, হ্যাঁ রাখ না দেখি, রাখ দেখি, তা বার করে দেবো তাহলে। ঠিক আছে যা, তা দেখা দেখিস। এটা এটা কি নোক নাকি চবনপ্রাশ?
যে খেলেই বৃদ্ধি হবে, হরলিক্স খেয়ে এসছে। আচ্ছা এদিকে দেখো, তুই কি নখকে প্রত্যেকদিন একবার করে হরলিক্সের মধ্যে চোপাস? ঠিকই আছে। আমার একটা বন্ধু ছিল, তার দাড়ি কেমন বাড়তো বলতো? আজকে দাড়ি কাটলো, দুদিন পর দেখি এরকম কালো কালো হয়েছে। কি হলো তোর এখানে? বলছি দাড়ি বড় হয়ে গেছে। ওর আগের পরে দাড়িই কাটে না, আর এরকম তাড়াতাড়ি দাদুর মতো হয়ে যায়। অনেক কি করছিস ওটা? আচ্ছা এইটুকু ক্লিয়ার হয়েছে। তার মানে এইটা হচ্ছে কটন প্রেস। এবার যে ভাল্বগুলো রয়েছে ভালো করে দেখ, এই ভাল্বটা কিরম বলতো? উপর থেকে চাপলে জল শুধু নিচে যাবে, উপরে আসবে না। আমি যখন কল চাপবো এরকম করে চাপবো তো, কলের চাপলে কি হয়, যখন কলকে আমরা চাপি তারপরে যখন তুলি শুধু জল উপরে ওঠে, জল কি নিচে নেমে যায়? কোনোদিন হয় না। এই ভাল্বটা ঠিক উল্টো, এই ভাল্বটা চাপলে জল নিচে যাবে। কোন দিকে যাবে? নিচে। এবার দেখ তাহলে, এই সরি, চাপলে এখান থেকে একমাত্র জলের পসিবিলিটি উপরে আসার, নিচে আসতে পারবে না। তাহলে আমি যখন এটাকে চাপবো এই ভাল্বটা আটকে যাবে। এটাকে আমি চাপ দিলাম, এই ভাল্বটা কি হবে? আটকে যাবে। যেই ভাল্বটা আটকে গেল তাহলে জল কোন দিক দিয়ে যাবে? এখান দিয়ে যাবে না। তার মানে একমাত্র ট্রান্সফার এই জায়গা দিয়ে এই ভাল্ব অবধি হবে। এবার এই ভাল্বটা দেখ ভি টাইপের, তাই না? তাহলে আমি যদি এই দিক দিয়ে জলটা দিই উপরে যাওয়া সম্ভব, একবার উঠে গেলে কি জলটা নামবে? দারুণ সুন্দর। দেখ মানে আমার ভাল্বটা হচ্ছে ঠিক এই টাইপের, এখানে এরকম একটা ভি টাইপের। যদি আমি এই পাশ থেকে জল দিই, এই ভাল্বটা উঠে গেল, দিয়ে জলটা ঢুকে গেল, যেই ছেড়ে দিলাম ভাল্বটা আবার নেমে যাবে, নেমে গেলে ভাল্বটাতে এইভাবে আটকে যাবে। তাহলে উপরে জলটা নিচে আসতে পারবে? ডাউন টাইপের না ভাল্বটা? আবার এখানের ভাল্বটা কীরকম দেখ, এই টাইপের। এই টাইপের মানে কি, যখন উপর দিকে টানবো এইখান থেকে জলটা বেরিয়ে উপরে যেতে পারবে, কিন্তু যেই উপর থেকে চাপ দেব এটা কি হবে? টাক করে আটকে যাবে। তাহলে উপরের জলটা নামতে পারবে না। তখন এখান থেকে তাকে একটা পাইপ করে এর সাথে লাগানো আছে, তাই না? আর এইটা কি, এইটা তাকে একটা রিজার্ভায়ারের সাথে লাগানো আছে, বড় একটা রিজার্ভায়ার মতো আছে। আবার দেখ এই রিজার্ভায়ারে জলটা কোত্থেকে আসছে? এইখান থেকে একটা পাইপ বার করা আছে না? দেখবি এখানে একটা মানে কক টাইপের আছে, স্টপ কক বলে। ওর কাজ কি? এই জলটাকে আটকে রাখা। যেই এটাকে আমি খুলে দেবো, দেখ জলটা ওখান থেকে সর করে রিজার্ভায়ারে চলে গেল। তাদের এটা কেন করা? এটা কেন করা? হ্যাঁ, এটা করা এই জন্যেই, কারণ এইখানে যদি আমি এতটা চাপি, দেখ এইটুকু সমান ভলিউমের যদি এখানে, তাহলে সামান্য একটু উঠবে না? তার মানে যাতে আমার জল প্রয়োজন হলে আমি রিজার্ভায়ার থেকে নিতে পারি, নিয়ে এটাকে এক্সটেন্ড করতে পারি, সেই জন্যই সিস্টেম করা। এটা আমি বলে দিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে কোনো দরকার নেই পড়ার। দূর অবধি পরীক্ষায় এই ডিফিকাল্ট অ্যারেঞ্জমেন্টটা আসবে না, দূর অবধি আসবে না। কি আসবে হচ্ছে হাইড্রোলিক প্রেস কাকে বলে। হাইড্রোলিক প্রেসের বেসিক ডায়াগ্রাম, মানে জাস্ট এইটুকু করে দিলে তুমি নাম্বার পেয়ে যাবে। যদি তোমার মনে হয় যে না আমি খুবই ব্রিলিয়ান্ট, বাকিটা মুখস্থ করতে পারো, নট নেসেসারি। আসবে হচ্ছে হাইড্রোলিক প্রেস দিয়ে অঙ্ক, আসবে হচ্ছে হাইড্রোলিক ব্রেক কাকে বলে, হাইড্রোলিক ব্রেক দিয়ে অঙ্ক। ক্লিয়ার হচ্ছে কথাটা? এইটা হচ্ছে মেইন জিনিস। পাস্কালস ল কাকে বলে, এটা আসতে পারে। আর কি আসে হচ্ছে প্রেশার অ্যাট এ ডেপথ কী হয়, কীভাবে হয়, তার রিলেটেড অঙ্ক। ব্যাস, সিম্পল, এর বেশি কিচ্ছু আসে না। 4A কমপ্লিট। বাড়ি গিয়ে 4 এর সমস্ত নিউমেরিক্যাল করে ফেলবে, আজকে সব খাতা রেখে যাবে।